আসসালামু আলাইকুম। গত দুটি ক্লাসে বিশেষ্য বা নাউন নিয়ে অনেকটা আলোচনা হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা বিশেষ্যের প্রকারভেদগুলো সহজে চেনার চেষ্টা করব। প্রপার নাউনকে বাংলায় আমরা নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য বলে থাকি। সকল বইয়ে তাই লেখা, কিন্তু আমি আমার শিক্ষার্থীদেরকে এটা না বলি প্রপার নাউন মানে নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। কারণ শুধু নামবাচক বললে গুলিয়ে ফেলতে পারে। নাউনের সকল প্রকারই তো নামবাচক, আর সংজ্ঞা বললে তো সেটা অনেক ব্যাখ্যার দাবি রাখে। সবাই তো ব্যাকরণবিদ হবে না। এতটা সহজ করে কি আগে ভেবেছেন যে প্রপারলি চিনতে পারলেই প্রপার নাউন? ইফ ইউ ক্যান আইডেন্টিফাই ইট প্রপারলি, ইটস আ প্রপার নাউন। আবার কোনো কিছুকে পৃথিবীর সবাই যে কমন নামে ডাকে সেটাই কমন নাউন। If everyone in the world calls something by the same common name, that name is a common noun. বুঝেননি? আচ্ছা, আপনি কি আচোয়া চিনেন? Do you know আচোয়া? সম্ভবত চিনেন না। Perhaps you don't know. কিন্তু আপনি কি নদী চিনেন? But do you know river? এবার কমন পড়েছে। আমরা সবাই নদী চিনি, শুধু আপনি চিনেন ব্যাপারটা এমন না। পৃথিবীর সবাই নদী চিনে। যুক্তরাষ্ট্রে যান, রিভার চিনে। আপনি লন্ডনে যান, রিভার্স চিনে। আপনি বাংলাদেশে আসেন, নদী চিনে। তার মানে সবার কাছে এই নদী নামটা কমন। সো রিভার ইজ আ কমন নাউন। নদী হলো একটি শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য, যেটাকে আমরা বলবো সাধারণ বিশেষ্য। প্রথমে বলেছিলাম আচোয়া চিনেন কিনা। At first I asked you whether you know আচোয়া। সেটা আমাদের কাছে কমন কোনো বিষয় ছিল না, এটা আমার কাছে সাধারণ ছিল না। এটা উগান্ডার একটা নদীর নাম, এটা নির্দিষ্ট একটা নদীর নাম, তাই এটাকে প্রপার নাউন বলে। This is the name of a specific river, so it is called a proper noun. আর এই আচোয়া নামটা কোন জাতে বা কোন শ্রেণীতে পড়ে, বা এটার সাধারণ বা কমন নামটা কি? এই আচোয়া হলো নদী জাতের, নদী শ্রেণীর, তাই এটি কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, সাধারণ বিশেষ্য যাই বলি। তাহলে এবার আপনারা বলেন উগান্ডা কোন ধরনের বিশেষ্য? Then now you tell me what kind of noun is উগান্ডা? উগান্ডা নির্দিষ্ট একটা দেশের নাম, তাই এটি নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। উগান্ডা is a specific country's name, so it's a proper noun. আর জাত নাম, শ্রেণী নাম বা সাধারণ নাম, অর্থাৎ যে নামটা সবার কাছে কমন, সেটা হলো দেশ। উগান্ডা হলো নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, আর দেশ হলো তার জাতিবাচক বিশেষ্য বা সাধারণ বিশেষ্য। Uganda is a proper noun while country is its common noun. আচ্ছা, এবার ছবিটা দেখে বলেন কোনটা কোন বিশেষ্য। Now take a look at the picture and identify the types of nouns. A material noun refers to a substance or material. বস্তুবাচক বিশেষ্য বস্তু বা দ্রব্যকে নির্দেশ করে, যেমন বই, পানি, লোহা, বাতাস, আম গাছ, জাম গাছ ইত্যাদি। কোনো কিছুর কালেকশন বা সমাহরণ যদি বোঝায়, এটি কালেকটিভ বা সমষ্টিবাচক বিশেষ্য। সহজ কথা। If a noun refers to a collection or group of things, it is called a collective noun. যেমন crowd, ভিড়, টিম, দল, ফ্যামিলি, পরিবার, আর্মি, সেনাবাহিনী, এটসেট্রা। ভাববাচক বিশেষ্য। বেশিরভাগ বইয়ে ভাববাচক বলতে কেবল ক্রিয়াবাচক বিশেষ্যকে বোঝানো হয়েছে। আসলে ভাববাচক বিশেষ্যের ভেতরে রয়েছে ক্রিয়ার নাম
এবং গুণেরও নাম। ইনফ্যাক্ট abstract nouns include both the names of actions and qualities, যথা গমন, যাওয়ার ভাব বা কাজের নাম, দর্শন, দেখার যে কাজটা আছে না ওইটার নাম, ভোজন, আপনি যে খান সেই খাওয়ার কাজটার নাম ভোজন, শয়ন, শুয়ে আছেন ওই কাজটার নামই শয়ন। আপনি বলতে পারেন দেখা, শোনা, এই সবও কিন্তু বিশেষ্য। আবার গুণের নামটাও এখানে আসবে, যেমন সৎ, এই গুণটার নামটা সততা। বীর, তার নাম বীরত্ব। তরল, তারল্য। তরুণ, এটার নামটা তো তারুণ্য। সুন্দর, এইটার নাম কি সৌন্দর্য। আশা করি বিশেষ্য নিয়ে আপনাদের অনেকটা সমস্যা কেটে গেছে আজকে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।